চাঁদাবাজি ইস্যুকে কেন্দ্র করে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদল ও শিবির নেতারা একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ব্যস্ত, মিছিল, সংবাদ সম্মেলন সহ নানা প্রচারে, যা ক্যাম্পাসে বাড়িয়েছে উত্তেজনা। ছাত্রদল ও বাম সংগঠনের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজির অভিযোগে শনিবার গভীর রাতে মিছিল করে ডাকসুর শিবির নেতারা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল নেতারা। এতে জানানো হয়, ছাত্রদলের কারোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের নেতারাই বাদী হয়ে মামলা করবেন। প্রশাসনকে ক্যাম্পাসের চাঁদাবাজদের তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি। সিরিয়াসলি স্যার, এখানে বললাম 8টার মধ্যে এই বিষয়ে আমার ছাত্রদলের ও বলেছে ইতিমধ্যে ছাত্রদলের কে জড়িত আপনার প্রশাসনিক পক্ষ থেকে অবশ্যই স্পষ্ট জবাব দেবেন এবং তার বিরুদ্ধে যদি প্রমাণ দিতে পারেন আমি গণেশ চন্দ্র সাহস তার বিরুদ্ধে আবার মামলা করব। দুপুরে এর বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন শিবির নেতারা। ডাকসুর বিভিন্ন পদে থাকা নেতারা অভিযোগ করে বলেন, ক্যাম্পাসের দোকান থেকে হকার সবার কাছ থেকেই চাঁদাবাজি করছে ছাত্রদল ও বাম দলগুলোর নেতারা। যদি কেউ কখনো বলে চাঁদাবাজ, তাহলে অটোমেটিক্যালি তাদের দিকে দৃষ্টি চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা যেহেতু মেধাবী শিক্ষার্থী, যোগ্যতার পরিচয় দিয়ে ক্যাম্পাসে এসেছে, তারা হয়তো বা গতানুগতিক ছাত্রদলের চাইতে একটু উন্নত হবে, কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তারা আমাদের সামনে আবির্ভূত হয়েছে আরো উন্নত শ্রেণীর চাঁদাবাজ হিসাবে। আমি যেদিন ধরেছি সেদিন আমি আবিদ আব্দুল্লাহ স্যারকে দেখিনি, সেদিন ছিল একদম হাসান এবং তার কর্মচারী। স্যার তখন হয়তো বা টিউশনে ছিল এবং আবিদ আব্দুল্লাহ ছিল কোচিং সেন্টারে, তারা পরবর্তীতে সেখান থেকে আসেন। এ সময় ক্যাম্পাসে চাঁদাবাজি নিয়ে একটি ভিডিও দেখান তারা। হুঁশিয়ারি দিয়ে শিবির নেতারা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের ভেতরে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্রদলের পরিণতি হবে ছাত্রলীগের মতোই। ছাত্র জনতা তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামবে বলেও দাবি তাদের। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ না থাকে, যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, ঠিক একইভাবে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। এদিকে ছাত্র শক্তির নেতা নুরুল গনি সগিরের বিরুদ্ধেও ক্যাম্পাসে চাঁদাবাজির অভিযোগ তুলেছে শিবির, যার প্রতিবাদে দুপুরে সংবাদ সম্মেলন করে সগির জানান, তার বিরুদ্ধে শিবির নেতাদের আনা অভিযোগ 12 ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে, না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন গনি। এইরকম প্রমাণ যদি সর্বমিত্র সহ আরও কেউ যদি দিতে পারে, আমি সজ্ঞানের স্বেচ্ছায় কান ধরে আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, সে যদি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ না করে এবং সে আমাকে যে চাঁদাবাজ আখ্যা দেওয়ার চেষ্টা করছে, সে যদি তার কোনো এভিডেন্স বা কোনো প্রমাণ যদি না দিতে পারে, তাহলে আমার যে মানহানি হয়েছে আমি তার বিরুদ্ধে আইনগত যেই পদক্ষেপ আছে সেটি আমি নিব। চাঁদাবাজি নিয়ে শিবির, ছাত্রদল ও বাম নেতাদের পাল্টাপাল্টি অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিচয় প্রকাশ না করা শর্তে বেশ কয়েকজন শিক্ষক জানান, জাতীয় রাজনীতি ও ভোটের মাঠে চাঁদাবাজি ইস্যুকে কাজে লাগাতেই সরব হয়েছে সব পক্ষ। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।